আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম। আপনারা দেখছেন পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আরও কিছু ফেসবুক কভার ডিজাইন দেখব। তো প্রথমে আমি এই ডিজাইনটা করি, তারপর এই ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে এই বাকি ডিজাইনগুলো করেছি। প্রত্যেকটি ইউনিক ডিজাইন। তো ডিজাইন করা খুব সহজ, কিন্তু আইডিয়া জেনারেট করা কঠিন। কারণ এখানে এই ডিজাইনটা যে একবার দেখবে সে ঠিকই করতে পারবে, কিন্তু এই ডিজাইনগুলা আমি আইডিয়া কিভাবে জেনারেট করলাম, বা প্রথমে এইটা করলাম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। দেখেন, একটা ডিজাইন করার পরে পরবর্তীতে 3টা ডিজাইন আমি করেছি। আর কালারগুলো নিয়েছি আমি 1 2 3 আরএফ থেকে এইগুলা কালার কোড। আর আর্ট বক্সটা সাইজ 820x312। তো চলেন শুরু করি। প্রথমে আমরা একটি আর্টবোর্ড নেই। আচ্ছা, আমরা এখানেই কাজ করতে পারি না, নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিই। নতুন একটা আর্টবোর্ড ওপেন করি। এখানে 820x312 আর্টবোর্ড থাকবে একটা। এখানে আপনারা খেয়াল করতেছেন যে অ্যাডভান্স অপশন, এখানে কালার মোড RGB 300। তো নর্মালি তো সবাই ওয়েব টেমপ্লেট যেগুলো আছে বা ওয়েবসাইটে কাজ করার জন্য 72 রেজুলেশন নেয়। আমি এখানে 300 নিয়েছি। এটার কারণ হচ্ছে, যখন আমি জেপিজি আকারে ফাইলটা সাবমিট করবো তখন ফাইল কোয়ালিটি অনেক হাই হবে। সেজন্যে আমি 300 নিয়েছি শুধু জেপিজির জন্যে। তো চলেন ক্রিয়েট করি। আচ্ছা, তাহলে প্রথমে আমি এখান থেকে আমি এই ডিজাইনটা, এই 2টা ডিজাইন আমি আজকে করে দেখাবো। এটা আমি একটু নিয়ে নিই। কোথায় আমার আর্টবোর্ড? এই 2টা ডিজাইন আমি এখানে পাশে রাখি। তো প্রথমে এই ডিজাইনটা আমি করব। এটা কিভাবে করেছি? তো তার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি আমি। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই কালারটাই পিক করি। আমার পিসি অনেক হাই হয়ে গেছে, এটাকে একটু ডিলিট করে দিই। পিসিটা অনেক হাই হয়ে গেছে, এগুলো আমি ডিলিট করে দিই। আচ্ছা, তো এটা নেওয়ার পরে আমি এখানে আরেকটু সাইজ ছোট করে দিই। আচ্ছা, মাউস বরাবর এখানে অ্যালাইন করি। অ্যালাইন করার পরে এই শেপটা আমি কীভাবে ড্র করছি, তারপরে এখানে সিলেক্ট করার পর আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যাই। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে গিয়ে এইখানে দেখেন আমার এখানে পেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যে টুলটা, এটা আনার পরে এখন কেমন একটা দাগ দেখা যাচ্ছে, তার মানে মেন পয়েন্টে আমার আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এটা সিলেক্ট করে তারপরে এখানে ধরে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করলেই এরকম একটা আমার অপশন হয়ে যাবে। তো আমি কি করলাম, আর ডাইরেকশন সিলেকশন টুল দিয়ে হালকা একটু টেনে দিই। সরি, আমাকে শুধু এইটাই ধরতে হবে। আমি এইটাই শুধু ধরবো। বাবারে, এখন আমি আর একটু পিছাইয়া দিই। তারপর এটাকে ধরে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর 2টাকে ধরে অ্যালাইন করে দিই। এখন আমার এই শেপটা ড্র করতে হবে। এই শেপটা ড্র করার জন্য আমি রেক্ট্যাঙ্গেলে যাব। রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পর আমি এই কালারটা দেব, এই কালারটা দিই।
সরি, এই কালারটা দেওয়ার পরে আমি এইখানে নিয়ে আসি, আনার পরে হালকা একটু ইয়ে করে দিই, না এটা একটা কপি করে রাখি। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এই কালারটাই দেই, দেওয়ার পরে এইটা একটু ছোট করে দেই, এটা ধরে এটা একটু ছোট করে দেই, ছোট করে দেওয়ার পরে আরেকটু বড় করা যেতে পারে। আচ্ছা, আমি এইটা আরেকটা কপি করে নিই, আনগ্রুপ। আমি এই ইমেজটা ব্যবহার করব। রাইট বাটন ক্লিক করলে রিলিজ ক্লিপিং মার্কস আমার হয়ে যাবে। আবার এই শেপটা যদি আমার প্রয়োজন হয় তাহলে এটাকে ধরে আমি কালার প্যালেট থেকে কালার পিক করলে আমার এই শেপটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি এটা এখানে নেই। আমার যেহেতু আমি এই শেপের সাথে মার্কসিং করব, এটাকে ক্লিক করলাম। আবার এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, আমি এইটাকে আর একটু ছোট করি। এই দুটাকে ধরে, সরি এইটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। আর ক্লিপিং মার্কস হয়ে গেছে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড শেপটা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড শেপটা নেওয়ার জন্য অ্যারেঞ্জ ইনটু ব্যাক, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। এখন এই যে শেপ দুইটা, এই দুইটা করার আগে ইলিপসটা একটু তৈরি করি। ইলিপসটা হয়তো একদম বিগিনার লেভেলে যারা, তারা হয়তো না বুঝতে পারে, তাদের জন্য আমি ইলিপসটা তৈরি করি। এটাকে ধরে কিবোর্ডের অল্ট বাটন প্রেস করলেই আপনার কপি হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি করলেই আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। আবার সেম প্রসেসে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপরে কালার দিয়ে এইখানে আমি বসায়া দেই। ডিজাইনে কালার কম্বিনেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে হয় মাঝ বরাবর হয়নি। এই দুটাকে ধরে গ্রুপ করে মিডলে বসাই দেই। আচ্ছা, তাহলে এই দুইটা শেপ আমি কিভাবে ড্র করছি, এইখানে এই হালকা একটু এই কালারটাই দিয়ে দিই। ও সরি, এটা তো সাদা কালার, হোয়াইট কালার, এটা হোয়াইট, এটা লাল, ঠিক আছে। এখন এই দুইটাকে ধরে আবার আমি এখানে নিয়ে আসি, ইয়েলো কালারটা দিয়ে দিই। তারপর এইখানে এই কালারটা, তো এটা একটু সরাই দিয়ে, কারণ আমার লেখা লিখতে হবে। এখন এই দুটো কাটার জন্য আমি শেপ বিল্ডার ব্যবহার করতে পারি, অথবা অন্যভাবে কাটতে পারি। শেপ বিল্ডার আমি দুইটা প্রসেসই দেখাই। শেপ বিল্ডার দিয়ে যদি কাটি তাহলে আমাকে এইভাবে ধরতে হবে। ধরার পর আমি শেপ বিল্ডারে যাব, তারপরে এইভাবে অল্টা প্রেস করলে আমার শেপগুলা কাটা হয়ে যাবে। অথবা আরেকভাবে আমি করতে পারি, সেটা কিভাবে, আর্টবোর্ডের সাইজে আরেকটা শেপ নেব। আর্টবোর্ডের সাইজে আরেকটা শেপ নেওয়ার, সরি,
শেপ নেওয়ার পরে এটা অ্যালাইন করব। অ্যালাইন করে সবগুলোকে ধরে আমি যদি ডিলিট করে দিই তাহলে আমার সব শেপ কিন্তু একদম রেশিও অনুসারে কেটে যাবে। এটাই সবচেয়ে পারফেক্ট উপায়। এখন যে টেক্সট যেগুলা এগুলা আমি কিভাবে এটা রোবোটোফোন আচ্ছা টেক্সটগুলো আরেকবার দেখেই দিই অনেককেই। এখানে ডিজিটাল কথাটা আমি আলাদা লিখছি, এইবার আমি আলাদাই বসাই, আলাদাই। আর মার্কেটিং এজেন্সি ওইটা আলাদা লিখেছি। মার্কেটিং এজেন্সি আচ্ছা আমি এটা লেখাটা না দেখাই, যেহেতু আমি আরেকটা ডিজাইন করে দেখাবো সেজন্য আমি এই লেখাটা আমি এখানে ডাইরেক্ট বসাই দিই। সরি, এই লেখাটা আমি এটা কন্ট্রোল 2 দিয়ে ধরার পরে এই লেখাটা এখানে আমি বসাই দিই। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপরে এইটা আমি এখানে বসাই দিই। কারণ এখানে আমি 3টা ডট দেওয়ার কারণে দিছি, এই কারণে কারণ অনেক সময় সোশ্যাল মিডিয়া আইকন এখানে বসাতে হয়, কিন্তু যেহেতু আমি অ্যাডোবি স্টক শাটারস্টকে এই ডিজাইনগুলো আপলোড করি সেজন্য এখানে কোনো সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করলাম না। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন সোশ্যাল মিডিয়া আইকন ওনাদের চাহিদা অনুসারে ব্যবহার করে নেবেন। তো তার আগে এইটা হচ্ছে আমার রোবোটোফোন 37, এইটা আমার রোবোটো, এটাও 33, আর এই লরাম ইসলাম যেটা এটা 12, আর এটার লিডিংটা আমি দেখাই, লিডিংটা হচ্ছে 18। আর এগুলাকে ধরে আমি যখন অ্যালাইন করব এইভাবে অ্যালাইন করে হয়ে যাবে। আর যখন আমরা সমান্তরাল গতিতে একদম এইভাবে অ্যালাইন করব তখন এইখানে ক্লিক করলে আমার সমানভাবে কপি হয়ে যাবে। এখন সবগুলোকে ধরলাম, ধরে গ্রুপ করে অ্যালাইন টু আউটবোর্ড করে দিলে আমার এইভাবে হয়ে গেল। তো হয়ে গেলে তো আমার এই ডিজাইনটা, এই ডিজাইনটা কিভাবে করছি সেটা আমরা একটু দেখি। এটা একটু সরাই, এটা করানোর জন্য আমি এটা একটু সরাই দিই। জাস্ট কিভাবে আপনারা আইডিয়া জেনারেট করবেন, যেহেতু এই শেপটাই শুধু চেঞ্জ করছি আর কোনো কিছু করে নেই, শুধু আমি এই শেপটাই মেক করে দেখাবো। আমি এটা একটু বড় করেছি, জাস্ট এইভাবে বড় করার পরে এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন তুলতে ধরে অ্যালাইন করে দিই। দেওয়ার পরে একটা ইলিপস নিয়েছি, আমি ইলিপসটা নিয়ে নিই, ভিন্ন একটা কালার দিই। ওইটা তো আর একটু ইয়ে করেছি মনে হয়, একটু শেপটা হয়নি। শেপটা এইভাবে শেপটা তৈরি করা হয়নি, আমি শেপটা আরেকভাবে তৈরি করে দেখাইতেছি। এইভাবে তো করা হয়নি। আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে করেছি। এটাকে আরেকটু ধরতে হবে মনে হয়। এখন যদি এখন এটা করার জন্য আমার এই শেপ দুটোকে একটু, এই দুইটা শেপকে একটু
লেফট সাইডে মুভ করতে হবে। মুভ করার পরে জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি কিভাবে একটা ডিজাইন থেকে আরো একটা ডিজাইন করা যায়। এটা আর একটু ছোট করে দেই, ছোট করে এটা এখানে রাখি। রাখার পরে এটাই রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তারপরে রিলিজ ক্লিপিং মার্কস, এটা দিয়ে আমি মার্কসটা করে দিই। মার্কস করার পরে এইখানে বসায়া দেই। এই দুটাকে ধরে এইটা আর একটু ডান সাইডে সরিয়ে দেই। এই কালারটা মনে হয় আমি এই কালারটা ইউজ করেছি। আবার এইটাকে ধরে কন্ট্রোল-সি কন্ট্রোল-বি প্রেস করলে নিচে আরেকটা কপি হয়ে গেছে। আমি এইদিকে একটু সরানোর পরে আমি কালারটা একটু চেঞ্জ করি, অথবা এই কালারটা দিয়ে দিই। দেওয়ার পর এটা একটু মুভ যদি করি তাহলে কেমন একটা ডিপথের একটা ভাব কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি যে কাজটা করেছি, দুইটা ইলিপস আমি ব্যবহার করছি এইভাবে। এই ইলিপসটাই এখানে একটু সাইজে ছোট করে দেই, এইটাই আর একটু ছোট করে দেই। তো আমার ডিজাইন প্রায় শেষ। তো ডিজাইন শেষ করার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার একটা চ্যানেল, নতুন একটা চ্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন কোয়ালিটির ডিজাইন আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। আর এখানে প্লেলিস্টে গেলে আপনারা এখানে সব ডিজাইনের প্লেলিস্ট আকারে আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো চলেন আমরা ডিজাইনে যাই। তো এটা আমি কেটে দিই, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট সবগুলোকে ধরে কেটে দিই। তাহলে কিন্তু আমার ডিজাইন প্রায় সেম টেম। দেখেন একটা ডিজাইন থেকে কিভাবে ডিজাইন করা যায়। আমি অলরেডি একটা ডিজাইন থেকে এই ডিজাইনটা করার পরে অলরেডি 4টা ডিজাইন আমি করেছি, যারা ভিডিওর শুরুতে অবশ্যই আপনারা দেখেছেন। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলি, এখান থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন আর ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনার মতামতটা কমেন্টস আকারে জানাবেন। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেহেতু আমি এখানে প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইনের ইউনিক ডিজাইন আপলোড করে থাকি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।